দোলা যেমনটি আপনার কাছে শুনিয়েছিলাম আগেও, এবং একটু আগের যেই পরিস্থিতি সেটি যদি আপনাকে বর্ণনা করি, যে তখনও কিন্তু বেশ গোলাগুলির শব্দ শোনা যাচ্ছিল, এবং আপনি দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর যারা কর্মরত আছেন, সেনাবাহিনীর কমান্ডো বাহিনী, তারা কিন্তু ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সজ্জিত হয়েছিল। এবং আমরা ঠিক অবস্থান করছিলাম যেই ভবনটিতে সেই আততায়ী বা জঙ্গিরা অবস্থান করছে, তার ঠিক পাশের একটি ভবনে পরে যে রাস্তাটি রয়েছে 82 নম্বর রাস্তা, সেই রাস্তার সামনে আমরা অবস্থান করছিলাম। এবং ওই সময় কিন্তু খুব ভারী গোলাগুলির শব্দ শোনা যাচ্ছিল, এবং ভারী গোলাগুলির শব্দ শোনা যাচ্ছিল, এবং এই মুহূর্তে কিন্তু সেই গোলাগুলির শব্দ বা উত্তেজনা একটু কমে এসেছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যদি আপনাকে বলি, র্যাব, পুলিশ, বিজিবি, অর্থাৎ একটি যৌথ বাহিনীর অভিযান আমরা এটাকে বলতে পারি, সেই অভিযানের মাধ্যমেই কিন্তু এই ঘটনার একটি শেষ পরিণতির দিকে যাচ্ছিল। এই হলো আমার কাছে সর্বশেষ থাকা কিছুক্ষণ আগের আপডেট। পরবর্তীতে নিশ্চয়ই আপনাকে আরো বিস্তারিত জানাতে সক্ষম হব। জুনায়েদ খান আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন গুলশান থেকে, এবং গুলশান থেকে আসলে আমাদের 3 জন সহকর্মী কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে কথা বলেছেন, এবং তাদের 3 জনের কথা যদি আমরা একটু মিলিয়ে দেখি তাহলে দেখতে পারবো যে আসলে 7:40-42-এর দিকে কিছুটা গোলাগুলির কথা তারা বলেছেন, যে ভারী গোলাগুলির শব্দ তারা শুনেছেন, এবং সেখানে সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীর সদস্যদের আরো বাড়তি উপস্থিতি তাদের চোখে পড়ছে, যেটি তারা বলেছেন। এবং তাদেরকে গণমাধ্যম কর্মীদের বেশ কিছুক্ষণ আগেই কিন্তু এর আগে আমরা দেখেছিলাম যে আমাদের সহকর্মী মাহফুজ কামাল, তিনি ইউনাইটেড হসপিটালের সামনে থেকে কথা বলছিলেন, এবং মনে হচ্ছিল যে তিনি তার পিছনে আসলে ক্রাইম সিন দেখা যাচ্ছিল, তিনি এতটা কাছে ছিলেন। কিন্তু এখন কিন্তু গণমাধ্যম কর্মী এবং সাধারণ মানুষকে বেশ অনেকটা দূরে সরিয়ে নেওয়া হয়েছে। এবং আপনাদেরকে যদি আরেকবার মনে করি যে, বিশেষ করে যারা এইমাত্র টিভি সেটের সামনে এসেছেন, তাদেরকে একটু জানিয়ে দিই যে রাত 9:45 থেকে এই ঘটনা শুরু, এবং হলি আর্টিজান রেস্টুরেন্টে 8 থেকে 10 জন যুবক ঢুকে পড়েছিল সেই সময়, এবং একজনের হাতে তলোয়ার ছিল, বাকিদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল বলে তখন যারা ছিলেন ওখানে তারা জানিয়েছেন। এবং তখন থেকে আমরা আপনাদের সঙ্গে আছি, পুরো রাত ধরে আপনাদেরকে আপডেট দিয়েছি। রাত 10:30টায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন সেখানে অভিযানের চেষ্টা করে, তখন ভেতর থেকে গুলি এবং বোমার আঘাতে কিন্তু সহকারী কমিশনার রবিউল ইসলাম এবং বনানী থানার ওসি সালাউদ্দিন খান, তারা 2 জন আহত হন, এবং এরপরে হাসপাতালে নেওয়ার পর তারা মৃত্যুবরণ করেন। সোয়াত বাহিনীর আগমন ঘটেছে আমরা দেখেছি 11:19-এর সময়। 11:30টার সময় র্যাবের মহাপরিচালক গণমাধ্যমের সঙ্গে কথা বলেন, এবং তিনি বারবার বলেছেন যে তিনি শান্তিপূর্ণ উপায়ে একটি সমাধানে আসার চেষ্টা করছেন, এবং ভেতরে যারা আছেন তাদের সঙ্গে কথা বলে তিনি আসলে এই সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধান চান, এবং তিনি কোনো প্রাণহানির ঘটনা চান না। 11:30টার সময় তিনি গণমাধ্যমকে অনুরোধ করেন সরাসরি সম্প্রচার না করার, এবং এরপরের থেকেই কিন্তু আমরা সরাসরি সম্প্রচার করছি না ঘটনাস্থল থেকে। তারপরে সবশেষ খবর আমরা আপনাদের জানানোর চেষ্টা করেছি, এবং 10 ঘন্টার বেশি সময় কিন্তু এর মধ্যে চলে গিয়েছে, এবং 3 জনকে উদ্ধার করা হয়েছে। যদি আমরা জানি যে 30 জনের মতো ভেতরে তাদেরকে জিম্মি করা হয়েছে, এবং যাদের মধ্যে 20 জন বাইরের দেশের নাগরিক বলে আমরা জানি। আইএস এই ঘটনার দায় স্বীকার করেছে বলে আমরা শুনেছি, এবং যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে একজন আর্জেন্টাইন নাগরিক ডিয়াগো, একজন বাংলাদেশি ইলেকট্রিশিয়ান যার নাম বেলাল, তাদেরকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আরেকজন বাংলাদেশিকে ভোর 5টার কিছুক্ষণ আগে উদ্ধার করা হয়েছে, যিনি কিছুটা আহত অবস্থায় ছিলেন বলে আমরা শুনেছি। আমরা যদি আবারও একটু দেখি যে গুলশান এলাকায় কিন্তু আমাদের সহকর্মী ছিলেন বিএম মুস্তাফিজুল আলম, তিনি আবারও কথা বলেছিলেন আমাদের সঙ্গে। আমরা একটু সেখানে যাব, শুনবো যে নতুন কোনো অগ্রগতি তিনি জানাতে পারেন কিনা। রাত থেকে সার্বিক নিরাপত্তা এবং সমস্ত কিছু কিন্তু যথাসাধ্য এবং যত্ন সহকারে কিন্তু
এবং সকালের ভোর এবং সকালে আমরা যে সেনাবাহিনীর সদস্যরা এই ঘটনাস্থলে যাননি তারা একটা বড় সংখ্যা কিন্তু এখানে এসে যোগ দিয়েছেন ভোট থেকে শুরু করে এখন পর্যন্ত যারা এখনো তাদের একটা সেনাবাহিনীর